দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার কথায়। আমি এখন আছি শ্রীনগরের ওমপাড়া 16 গড়ে আছি। এখানে অ্যাসেন্ডের একটি প্রকল্প করেছে, সেই প্রকল্পেরও কোনো তারা জায়গা কিনে নেয় বা জায়গা তাদের ক্রয় করা নাই, মানুষের জায়গা ভিতরে ভাড়া দিয়ে এবং তারা প্রকল্পগুলো মানুষের কাছে প্লট হিসাবে বিক্রি করছে। আপনারা দেখুন অ্যাসেন্ট, এই যে পুষ্পধারার সাথে একটি সাইনবোর্ড লাগিয়েছে অ্যাসেন্ট টাউন নামে। আসসালামু আলাইকুম। ভাড়া নিয়ে আমার জায়গা ভাড়া নিচ্ছে। ও আপনার জায়গা কত ভাড়া দেন? এটা এটা আমার বছর 12,500 12,500 টাকা দেয় বছরে। ও আচ্ছা আচ্ছা, অ্যাসেন্ট টাউন না? আপনার কি নাম চাচা? আব্দুল মালিক। আব্দুল মালিক না? আপনি কি স্থানীয় এখানকার? ও এই কি জায়গার নামটা কি জায়গার? ওমপাড়া। ওমপাড়া 16 গড়, ইউনিয়ন ওমপাড়া, শ্রীনগর 8 নম্বর ওয়ার্ড, শ্রীনগর না? শ্রীনগর থানা। ও ঠিক আছে চাচা, জি। অ্যাসেন্ডের আরেকটি সাইনবোর্ড, এরা একটি খালের ভিতরে একটি সাইনবোর্ড দিয়ে রাখছে। এটা একটা খাল, সরকারি খাল, খালের ভিতরে সাইনবোর্ড। আবার আমার ডান পাশে আরেকটি দেখা যায় যে একটি দিয়েছে, সাইনবোর্ড দিয়েছে অ্যাসেন্ট টাউন। আমরা যতটা শুনেছি এলাকাবাসী মানুষের কাছে, এই যে পুষ্প স্যাটেলাইট সিটি ক্রয়কৃত সম্পত্তি, এরা মূলত এটা পুষ্প স্যাটেলাইট সিটির এই জায়গাগুলো মূলত তারা মাঝখানে চেষ্টা করতেছে যে কিভাবে এগুলোকে দখল করা যায় বা ভাড়া দিয়ে মানুষকে প্রকল্প করে। মূলত এটা হচ্ছে পুষ্প স্যাটেলাইট সিটি, ক্রয় সূত্রে মালিক, কিন্তু ওনাকি নাই যে ক্রয় সূত্রে মালিক পুষ্প স্যাটেলাইট সিটি। কিন্তু অ্যাসেন্ট যে সাইনবোর্ড দিয়েছে, ভাড়া দিয়েছে একজনের কাছে, আপনারা শুনলেন যে ইয়ারলি তাকে বাৎসরিক থেকে 12,000 টাকা ভাড়া দেয়। তো দর্শক, এটা প্রতারক, তারা সম্পূর্ণ প্রতারক চক্র, দুই ভাইয়ের প্রতারক, এই যে আসাদ খন্দকার এবং এই যে খন্দকার মহিবুল, যিনি এমডি রয়েছেন। দর্শক আপনারা, আমরা ওমপাড়া এবং 16 গড় ওমপাড়াতে এসেছি এবং এটা হচ্ছে শ্রীনগর এলাকা, ঢাকা মাওয়া হাইওয়ের পাশে তারা এই প্রতারণা জাল পেতেছে এবং ঢাকা ডিওসিসে তারা বসে মানুষের কাছে মিথ্যা প্রলোভন দিয়ে মানুষের কাছে তারা প্লট বিক্রি করছেন। আসলে তাদের কোনো ক্রয়কৃত জমি নেই। আমরা যাব যে সাইড অফিস করেছে, সেই সাইড অফিসের আমরা লোকের সাথে কথা বলেছি, মঞ্জুর ভাই, উনি বলেছেন ওনাকে মান্থলি 20,000 টাকা ভাড়া দেন। দর্শক আমরা সেখানে যাই, সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আপনার নামটা কি? হ্যাঁ, মঞ্জুর হোসেন। ওই যে ওনারা একটা সাইড অফিস ওখানে করেছে, সেই সাইড অফিসের জায়গাটা কার? আপনার জায়গা। এই জায়গাটাকে ওনারা কিনে নিয়েছে আপনার কাছ থেকে, ভাড়া দিয়েছেন কত? 50,000 মাসে 20,000 টাকা। আমি শুনেছি 50,000 টাকা ভাড়া দিয়েছেন। তো ওনাদের নিজস্ব জায়গা না এটা? ওই আশেপাশে জায়গা কার? পুরা জায়গাটাই আপনাদের, মানে ওনাদের শরিকদের? ওনারা কি কোনো জায়গা কিনেছে এখানে? এক রত্তি জায়গা কিনে নেয়। আপনার নাম কি চাচা? আব্দুল হামিদ। আপনার বাসা কোথায়? ও, কাকার বাসা এইখানে। কোন বাড়ি? ও, আপনার বাবার নাম কি? শেখ মান্নান। শেখ মান্নানের ছেলে আপনি। তার মানে তারা এখানে কোনো জায়গা কিনে নেয়, এক রত্তি জায়গা কিনে নেয়। তাহলে এই যে জায়গা না কিনে তারা যে সাইনবোর্ড ব্যবহার করতেছে, তারা যে একটা সাইড অফিস বানাইছে, এই সাইড অফিসে এই যে করতেছে, এটা মানুষের সাথে প্রতারণা না? আপনাদেরকে দেখাইয়া সামান্য টাকা দিয়ে তারা বাড়িধারা ডিওএইচএসে 6টা অফিস করে লাক্সারি গাড়িতে করে লাক্সারি চেয়ারে বসে লাক্সারি জীবনযাপন করতেছে, মানুষকে প্রতারণা করতেছে। আমি অফিসে গেলে আমাকে ঢুকতে দেয় না, কারণ ওই যে প্রতিবাদ করেছি দেখে আমাকে ঢুকতে দেয় না। আপনারা কি চান যে এই প্রতারকদেরকে বিচার চান কি না? এই প্রতারকরা কি প্রতারণা করেই যাবে? আপনি ধরেন আজকে আপনার 20,000 টাকা ভাড়া দেয়, আপনি এই যে দোকান, তারা একটা প্রাচীর করে ফেলছে, তারা তো বলছে যে আপনাদের তাদের নিজের জায়গা, আপনি বলতেছেন টোটালটাই প্রতারণা করতেছে। এখানে কোন জায়গা কিনে নেয় না, কোনো জায়গা কিনে নেয়। হ্যাঁ, সবাই বলেছে কিনে নেয়। আমি রাত্রে এসেছিলাম, তো রাত্রে এসে আমি কথা বলেছিলাম, কথা বললে তারা বলেছে তারা কোনো জায়গা কিনে নেয়। চাচার নাম জানি কি বলছিলেন? আব্দুল হামিদ। আর ভাই হলো মঞ্জুরুল, তাই না? তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা মানে বর্তমানে এই যে রাস্তার পাশে যে সাইড অফিসটা সবই তাদের জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য লোক কম, তাই না? ও, এটা কি আপনার নিজের বাড়ি মঞ্জুরুল ভাই? আসেন জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে অ্যাসেন্ট, একটু বলি আপনার নামটা কি? মোহাম্মদ আবুল হোসেন। আপনি কি এখানকারই?
ও কি হয় আপনার মঞ্জুর ভাই? চাস্তো ভাই। অ্যাসেন্ট যে প্রতারণা করতেছে কোনো জায়গা না কিনে মানুষের কাছ থেকে ভাড়া নিয়ে, এই যে এগুলা কি ঠিক? না, এই ভাইয়ারে আমি ভিডিও দেখাচ্ছি, এই ভাইয়ের দোষ না। আমি টাকা পাইছি ভাড়া দিছি, আর যারা ভালো মানুষ তারা জিজ্ঞাসা করছে জায়গাটা কি আসল না আসল জায়গায় বেচতে পারি না, আর কোথাও জায়গা বেচতে যাবো ঢাকায় বসে প্লট বিক্রি করতেছে। যারা কিনবো তারা ধরা খাই। আমরা কিন্তু ক্ষুদ্র বিভিন্ন ধরনের একটা ঝামেলা। কারাই আমরা কিছু করতে পারবো? আপনারা আমার পিছনে যে সাইনবোর্ডটি দেখছেন সেটা হচ্ছে অ্যাসেন্ট টাউন। এখানে যেই সাইড অফিসটি দেখছেন, এই যে অ্যাসেন্ট টাউন লেখা যে সাইড অফিসটি দেখছেন, এই জায়গাটি হচ্ছে ভাড়া নেওয়া। এই জায়গাটি মঞ্জুরুল সাহেব, যার সাথে আমরা একটু আগে কথা বলে আসছি, মঞ্জুরুল সাহেবের কাছ থেকে ভাড়া নিয়েছে 20,000 টাকা ভাড়া মান্থলি এই মঞ্জুরুলের কাছে। এবং এইখানে যত জায়গা আছে এই জায়গাগুলো সব জায়গায় মঞ্জুরুল সাহেবের জায়গা, এবং এই জায়গাগুলো সব ভাড়া নেওয়া এবং ভাড়া নিয়ে প্রজেক্ট দেখিয়ে মানুষের কাছে প্লট হাঁকাচ্ছে। এবং এইখানে যিনি দায়িত্বে রয়েছেন সে হচ্ছে বিএমপি করে, তার নাম হচ্ছে সেলিম। আমরা সেলিমকে এরপরে সেলিমের সাথে আমরা কথা বলবো। আপনারা দেখতেছেন অ্যাসেন্ট টাউন, অ্যাসেন্ট টাউন, অ্যাসেন্ট টাউন, অ্যাসেন্ট টাউন, অথচ এই জায়গাগুলো কিন্তু তাদের না, এগুলো ভাড়া নেওয়া, সম্পূর্ণ ভাড়া নেওয়া। এবং এই সাইড অফিসটা একটা প্রতারণামূলক। মঞ্জুর সাহেব নিজে বলেছেন যে এই সাইড অফিস হচ্ছে ভাড়া নেওয়া মানুষের কাছ থেকে। এই ভাড়া নিয়ে প্রকল্প তৈরি করবে, এইটা কোন ধরনের প্রকল্প আমি জানি না। প্রতারণার একটা লিমিটেশন থাকা উচিত। এই যেটা দেখছেন না, এটা মঞ্জুর সাহেব, এটা ওনাদের অ্যাসেন্ডের না। এই দুই ভাই, এই খন্দকার আসাদ এবং মহিবুর খন্দকার, এই দুই ভাই প্রতারণা ছক একে প্লট বিক্রি করে কোটি কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে। তারা যে কোনো সময় বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে, তাই অতি দ্রুত তাদের আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। তাদের কোনো অনুমোদনপত্র নাই, তাদের কোনো পরিবেশের ছাড়পত্র নাই, তাদের গৃহায়নের কাগজপত্র নাই, তাদের কোনো কিছুই নাই। দর্শক, তা কীভাবে তারা এইভাবে করে মানুষের কাছ থেকে প্রতারণা করে তারা একের পর এক বিভিন্ন জায়গায় প্রকল্প খুলছেন। একটি প্রকল্প করেছেন তারা পূর্বাচলে ইস্টার্ন টাউন, আরেকটি করেছেন পূর্বাচল অ্যাসেন্ট টাউন, সেটাও আপনাদেরকে দেখাবো। আমি এক সময় ডিরেক্টর পাবলিক অ্যাফেয়ার্স হিসাবে এখানে ছিলাম। যখন আমি এখানে জয়েন করি তখন দেখা গেছে যে তারা আমাদেরকে 1 লাখ টাকা স্যালারি দিত। কিন্তু দর্শক, 2 লক্ষ টাকার মায়া ছেড়ে দিয়ে আমি দর্শক আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি, সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। কারণ প্রতারণা করে কোনো অবস্থাতেই সেই টাকা আমি খেতে চাই না। কারণ আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন সশস্ত্র বাহিনীর ঘরের সন্তান। আপনারা আমার পিছনে যে একটি দেখছেন পূর্বাচল অ্যাসেন্ট টাউন প্রকল্পের সাইড অফিস, একটি গাছের ভিতরে সাইড অফিস করেছে, অথচ জায়গা নাই, জমি নাই, কিছু নাই তাদের। হ্যাঁ, এইটা নাকি তাদের সাইড অফিস। আর এলাকার মানুষ, আমরা গতকালকে এসেছিলাম, তারা বলেছে যে আমরা এদের কোনো জমি নাই। আজকেও অনেকে বলেছে কোনো জমি ক্রয় করে না এবং এগুলো মানুষ খুলে ফেলে দেয় রাতের অন্ধকারে। আমার জানার মতো নাই, এরা বাড়ালো এলে সাইনবোর্ড গাড়ে আবার জায়গা। আমার নাম ইউনুস। বাবার নাম মোহাম্মদ ফজল। আমরা জানি যে সাধারণ পাবলিক উঠে ফেলাই, সাধারণ পাবলিক এই অ্যাসেন্টের সাইনবোর্ড উঠে ফেলাইছে। কেন ফেলাইছে? জায়গা আছে না আছে এটা আমাকে সঠিক জানা নাই। জায়গা কিনলে ফেলা দেখেন না, মনে করেন আমার জায়গায় এমনি গাছ দিচ্ছে, আমি ফেলে ফেলাই দিই। এরকম কিছু করতে আমার মনে করেন যারা নাকি দেয়, নেতৃত্ব দেয়, এরা বললে এটা কাজে লাগে। আমরা তো সাধারণ নেতৃত্ব কে দেয়? এই এলাকার লোক আছে না, যেমন যারা যারা আছে, এরা ওই যদি কিছু না বলে আমরা সাধারণ। ও আচ্ছা আচ্ছা, তো বিএনপি না আওয়ামী লীগের? হয়তো আওয়ামী লীগের চেয়ারম্যান আগে দিত, এখন নেতৃত্ব কে দেয়? এখন তো স্থানীয় নাই, এখন তো এলাকার বিএনপির হারা বা আওয়ামী লীগের হারা যারা সবাই মিলে এটা নেতৃত্ব জানিয়ে দেয়, এরা যদি কিছু না বলে। আচ্ছা, চাচা ওদের সুন্দর কথা বলছেন, মানে এখন ওই যে টাকা দেয় সাইনবোর্ড গাড়ে, এই অবস্থা, তাই না? দর্শক, অ্যাসেন্ডের যে আরও প্রকল্প রয়েছে সেই প্রকল্পর ভিউগুলো আমি আপনাদের সামনে আগামীতে তুলে ধরব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।